সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, বই নিয়ে কথার শেষ পর্বে বঙ্গবন্ধুর চীন সফর নিয়েই বলছি। বঙ্গবন্ধু চীন থেকে ঘুরে আসার পর যা বলেছেন সেটা আমার দেখা নয়া চীন গ্রন্থের 107 পৃষ্ঠায় তিনি লিখেছেন, নয়া চীন থেকে ঘুরে এসে আমার এই মনে হয়েছে যে জাতির আমূল পরিবর্তন না হলে দেশ থেকে দুর্নীতি দূর করা কষ্টকর। নতুন করে সকল কিছু ঢেলে সাজাতে হবে। ভাঙা দালানে চুনকাম করে কোনো লাভ হয় না, বেশি দিন টিকে থাকে না, আবার ভেঙে পড়ে। পুরানো দালান ভেঙে ফেলে দিয়ে নতুন করে গড়ে তুললে ঘুণ ধরতে বা ভেঙে পড়তে অনেক সময় লাগে। সাথে সাথে ভিত্তিটা মজবুত করতে হয়। ভিত্তি মজবুত না হলে সামান্য বাতাসে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই নয়া চীনে দেখেছি তারা ভিত্তি মজবুত করে কাজ শুরু করেছে। আপনাদের জানা আছে, চীন দেশ 60 কোটি লোকের দেশ। তিন সম্প্রদায়ের লোকেরা সে দেশে বাস করে। শতকরা প্রায় 80 জনই বৌদ্ধ, প্রায় 5 কোটি মুসলমান আর কিছু খ্রিস্টান। কয়েকটা প্রদেশে মুসলমানদের সংখ্যা বেশি, এমনকি শতকরা প্রায় 90 জন মুসলমান। আর অন্যান্য প্রদেশেও মুসলমান কিছু কিছু আছে। চিয়াং কাই শেকের সময় বহু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হতো। হাজার হাজার নিরীহ লোক মারা যেত। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের ওপর অত্যাচার চালাতো। ধর্মের নামে বহু জুয়াচুরি চলত। কুসংস্কার দেশের মধ্যে অনেক বেশি ছিল। সিংকিয়াং প্রদেশের গভর্নর জনাব বোরহান শহীদ, পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব হালিম ও একজন সাধারণ কর্মী জনাব ইউসুফের সাথে আলাপ করে মুসলমানদের দুরবস্থা সম্বন্ধে অনেক কথা শুনেছি। জনাব ইউসুফের 2 ভাইকে চিয়াং কাই শেকের সৈন্যরা হত্যা করেছিল। তার বৃদ্ধ পিতাকেও হত্যা করা হয়েছিল। বাড়ি জ্বালাইয়া দেওয়া হয়েছিল এই জন্য যে তারা মাও সেতুং সরকারের সমর্থক ছিলেন। ইউসুফ আমাকে বলেছিল যে সাধারণ মুসলমানরা চিয়াং কাই শেককে সমর্থন করত না, কারণ তার শাসনের সময় মুসলমানদের উপর অমানসিক অত্যাচার করা হতো। তার সময় মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে মুসলমানদের ঘরবাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে। তার অনেক নজির আছে। বহু লোককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের নাম সে আমাকে বলেছিল, মনে নাই। তখন ধর্মের নামে শোষণ চলত। ধর্মকে ব্যবহার করা হতো শোষক সম্প্রদায়ের সুবিধার জন্য। শুধু মুসলমান ধর্মের মধ্যেই এই প্রবণতা ছিল না, প্রত্যেক ধর্মের মধ্যেই ছিল। সকলের চেয়ে বেশি ছিল বৌদ্ধ ধর্মের মধ্যে। রাষ্ট্রনায়করা বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তা হিসাবে দেশকে ধর্মের নামে শাসন ও শোষণ করত এবং ধর্মকে ব্যবহার করত নিজেদের স্বার্থের জন্য। বৌদ্ধ ধর্মের অহিংস নীতি তখন আর ছিল না, সেটা হিংসায় পরিণত হয়েছিল। হাজার হাজার লোককে গুলি করে হত্যা করে চিয়াং কাই শেকের দল দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এটা শোষক সম্প্রদায়ের নীতি। জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের শাসন ব্যবস্থা কায়েম রাখত। যখন জনগণের ভিতর গণ আন্দোলন শুরু হতো, তারা ভাত কাপড় দাবি করত, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বদ্ধপরিকর হতো, তখনই শাসক গোষ্ঠী এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে লালাইয়া দিত, যাতে তাদের গণ আন্দোলনকে অন্যদিকে ধাবিত করতে পারে।
এবং দেখা যেত অশিক্ষিত জনসাধারণ নিজেদের বাঁচবার দাবি ভুলে যেয়ে সম্প্রদায়গত স্বার্থকে বড় করে দেখত। এটা শোষক গোষ্ঠীর নিয়ম। যুগ যুগ ধরে এই নিয়মে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা তাদের শোষণ ও শাসন চালাতো। মানুষ যদি সত্যিকারভাবে ধর্মভাব নিয়ে চলতো তাহলে আর মানুষে মানুষে এবং রাষ্ট্রে রাষ্ট্রে এইভাবে যুগ যুগ ধরে সংগ্রাম হতো না। কিন্তু মানুষ নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য ধর্মের অর্থ যার যেভাবে ইচ্ছা সেইভাবে চালাতে চেষ্টা করে। সেই জন্য একই ধর্মের মধ্যে নানা মতের সৃষ্টি হয়েছে। ধরুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মকে যেভাবে রূপ দিয়েছিলেন সেভাবে যদি ধর্ম চলতো তাহলে আজ আর মানুষে মানুষে এই বিরোধ হতো না। কিন্তু সেই ইসলাম ধর্মের মধ্যে কত বিভেদ সৃষ্টি করা হয়েছে। সুন্নি, শিয়া, কাদিয়ানি, ইসমাইলি, আগাখানি, আবার মুহাম্মদি, ওহাবি, কত রকমের বিভেদ সৃষ্টি হয়েছে একই ধর্মের মধ্যে। এর অর্থ কী? আমরা দেখতে পেয়েছি শুধু হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাই একে অন্যের সঙ্গে দাঙ্গা হাঙ্গামা করে নাই। শিয়া সুন্নি দাঙ্গার কথা আপনারা জানেন। হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। আপনারা এও জানেন কাদিয়ানি শিয়া সুন্নিদের সাথে পাঞ্জাবে যে হত্যাকাণ্ড হয়ে গেছে তার নজির বোধ হয় ইতিহাসে বিরল। এর কারণ কি? আজ ধর্ম কোথায়? আর যারা আমাদের ধর্মের গুরু তাদের অবস্থা কি? একবার চিন্তা করলে বুঝতে পারবেন আমাদের দেশে এককালে এই সকল তথাকথিত ধর্মগুরু বা পীর সাহেবরা ইংরেজি পড়া হারাম বলে আমাদের জাতির কি ভয়ানক ক্ষতি করেছে। সৈয়দ আহমদ যখন ইংরেজি পড়ার জন্য আলিগড় বিশ্ববিদ্যালয় সৃষ্টি করলেন তখন তাকে এই সকল পীর সাহেবরা ফতোয়া দিল কাফের বলে। জিন্নাহ সাহেব যখন পাকিস্তানের আন্দোলন শুরু করলেন তখন এই সমস্ত পীর সাহেবরা কায়েদে আজমের বিরুদ্ধে কি জঘন্য ভাষায় আক্রমণ করেছিল। হাজার হাজার প্যাম্পলেট কংগ্রেসের টাকা দিয়া ছাপাইয়া দেশে বিদেশে বিলি করেছিল। ইসলামের নামে তারা কোরআন ও হাদিস দিয়া প্রমাণ করে দিতে চেষ্টা করত যে পাকিস্তান দাবি করা আর কোরআনের খেলাফ কাজ করা একই কথা। আর একদল পীর মৌলানারা বলতো এবং কেতাব কোরআন দিয়া প্রমাণ করত যে পাকিস্তান চাওয়া জায়েজ আছে। 111 পৃষ্ঠায় কোনো কাজকর্ম করে না, মানুষকে ফাঁকি দেয়, মাদ্রাসার নামে, মসজিদের নামে, লিল্লা বোর্ডিংয়ের নামে টাকা তুলে নিজেদের ভরণ পোষণ করে। চিয়াং কাই-শেকের চীনে সেই দশা ছিল। কামাল আতাতুর্কের তুরস্কেরও সেই দশা ছিল। শুধু মুসলমান সমাজের মধ্যেই এই কুসংস্কার ছিল না, চীন দেশে বৌদ্ধ সমাজে এর চেয়ে বেশি ছিল। ইসলামের মূল কথা শান্তি, ঈমান, বিশ্ব ভ্রাতৃত্ব। সেখানে ধর্মযাজকদের দ্বারা শান্তির পরিবর্তে দেখা দিল অশান্তি, ঈমানের পরিবর্তে বেঈমানি, বিশ্ব ভ্রাতৃত্বের জায়গায় দেখা দিল ভাই ভাইকে শোষণ বা নির্যাতন করা। যেমন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা স্বয়ং মহামতি বুদ্ধ অহিংস নীতি প্রচার করেছিলেন, সেখানে দেখা দিল হিংসা, ঘৃণা, অত্যাচার, অবিচার ও শোষণ। তেমনি আবার দেখা দিল খ্রিস্ট ধর্মের মধ্যে, যেখানে ক্রাইস্ট বলে দিয়েছেন এক মুখে আঘাত করলে আর এক মুখ এগিয়ে দাও, ক্ষমাই মহত্বের লক্ষণ। কিন্তু খ্রিস্ট ধর্মে বিশ্বাসীরা দুনিয়ার অনুন্নত দেশগুলিকে শোষণ করার জন্য যুদ্ধ করে, নয়া নয়া অস্ত্র তৈরি করে তার দ্বারা জনসাধারণকে হত্যা করে, সেই দেশগুলিকে শাসন করার নামে শোষণ করে, দরকার হলে লক্ষ লক্ষ নিরীহ লোককে বোমা মেরে হত্যা করে, গ্রামের পর গ্রাম উচ্ছেদ করে। এরাই আবার দুনিয়ায় প্রচার করে আমরা খ্রিস্টান। এরা কি জেসাস ক্রাইস্টকে অপমান করে না? যেমন আমরা মুসলমানরাও কি অসম্মান করি না দুনিয়ার শেষ নবী হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তার আদর্শ পালন না করে তার নাম ব্যবহার করি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তেমনি ভারতের দিকে চেয়ে দেখুন,
হিন্দু ধর্মের রক্ষকরা জায়গায় জায়গায় মুসলমানদের হত্যা করছে ধর্মের নামে। এক হিন্দু অন্য হিন্দুর ছোঁয়া পানি পর্যন্ত খায় না, কারণ জাত যাবে। চীন দেশের অধিকাংশের বেশি লোক বৌদ্ধ। তারা সেখানে বৌদ্ধ ধর্মের নামের দোহাই দিয়ে নিরীহ মুসলমানদের উপর, খ্রিস্টানদের উপর অত্যাচার করেছে। চিয়াং কাই শেক সরকার এই অত্যাচার কোনোদিন বন্ধ করতে পারে নাই বা চেষ্টা করে নাই। সরকার ইচ্ছা করলে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা বন্ধ করতে পারে না, এ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আজ হিন্দুস্তানে পণ্ডিত জওহরলাল নেহরু যদি চান না কোনো সম্প্রদায় এবং অন্য সম্প্রদায়ের ওপর অত্যাচার করুক, কিন্তু তার সরকারের পক্ষে দাঙ্গা বন্ধ করা সম্ভব হচ্ছে না, কারণ তার দলবলের মধ্যে এমন লোক আছে যারা এটাকে জিয়াইয়া রাখতে চায়। তাই পণ্ডিতজি শত চেষ্টা করেও দাঙ্গা থামাতে সমর্থ হচ্ছেন না। এই একইভাবে চিয়াং কাই শেকের চীনে দাঙ্গা হাঙ্গামা হয়ে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর ছারখার হয়ে যেত। নয়া চীন সরকার দাঙ্গা নির্মূলে নজর দিলেন। বিপ্লবের পর মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় আসার পরে আজ পর্যন্ত একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাও চীনে হয় নাই। যারাই চেষ্টা করেছে সরকার কঠোরভাবে তাদের শায়েস্তা করে দিয়েছে। আমার দেখা নয়া চীনের 113 পৃষ্ঠায় ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে বঙ্গবন্ধু লিখেছেন, আমাদের দেশে যদি যক্ষার ব্যারাম হয় তবে পীর সাহেব 1 টাকা সোয়া 5 আনা পয়সা নিয়া তাবিজ দিয়া বলে ভালো হয়ে যাবা। বেচারা বিশ্বাস করে পড়ে থাকে, একদিন ভুগতে ভুগতে মারা যায়। আর অন্য কিছু ব্যারাম বিলিয়ে রেখে যায়, হয় স্ত্রীর যক্ষা হবে, না হয় ছেলেমেয়েদের হবে। এইভাবে রোগের বিস্তার ঘটে। তাই তাবিজ কবজ ফুফা বন্ধ হয়ে গেছে নয়া চীনে। তাতে ইসলামের কোনো ক্ষতি হয় নাই, বরং উপকার হয়েছে। বসে বসে টাকা নেওয়া আর 4টা করে বিবাহ করা নয়া চীনে এখন আর চলে না, যা আমাদের দেশে সচরাচর চলে থাকে। আবার কেউ 60 বছর বয়সে 14 বছরের মেয়ে বিবাহ করে বসে থাকে। এমন অনেক গল্প চীন দেশে ছিল, আমাদের দেশেও আছে। পীর সাহেবদের মুরিদরা মেয়ে দান করে। 60 বছরের পীর সাহেব 12 বছরের মেয়েকে বিবাহ করিয়া মুরিদদের দান গ্রহণ করেন। নয়া চীনের ইসলামিক কালচারাল অ্যাসোসিয়েশন এই সমস্ত অন্যায় কাজ বন্ধ করতে সক্ষম হয়েছে। ধর্মের দোহাই দিয়ে সেখানে আজ রাজনীতি চলে না, যা চলছে আজও আমাদের দেশে। অনেক নেতাকে আমি জানি যারা মুসলিম লীগের সদস্য, যাদের সাথে আমি বহুদিন রাজনীতি করেছি। তারা ইসলামের যে কয়েকটা কাজ করা নিষেধ আছে তার প্রত্যেকটা করে। আবার ইলেকশনে দাঁড়াইয়া বড় বড় পীর মৌলানাদের হাজির করে তাদের কাছ থেকে ফতোয়া নেয় টাকা দিয়া। বক্তৃতায় ইসলামের কথা বলে বেহুশ হয়ে পড়ে। আমার যতদূর ইসলাম সম্বন্ধে জানা আছে তাতে আল্লাহ সকলকে ক্ষমা করতে পারে, কিন্তু এই বেঈমানদের কোনো দিন ক্ষমা করবে না। এই রাজনৈতিক নেতারাই নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, নিজেদের নেতৃত্ব রক্ষা করার জন্য। জনসাধারণকে ধর্মের নামে ধোঁকা দিয়ে তাদের শাসন ও শোষণ করতে চায়। এরাই দুনিয়ার ধর্মকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ধর্মের যথেষ্ট ক্ষতি করেছে ও করছে। ধর্মের ভিতর যা আছে তা মানুষ সত্যিকারভাবে বুঝতে পারলে আর তা পালন করলে দেশে শোষণ, অত্যাচার, অবিচার থাকতো কিনা সন্দেহ। নয়া চীনে আজ আর কেহ রাজনীতিতে ধর্মকে ব্যবহার করতে পারে না। ব্যক্তিগতভাবে যার যা ইচ্ছা ধর্ম করতে পারে, কেহ তাকে বাধা দিতে পারবে না। আর কেহ ধর্ম পালন না করলেও কেহ জোর করে করাতে পারবে না। দুইটাই নয়া চীনে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত বঙ্গবন্ধুর
চীন সফর এবং সেখানে ধর্মীয় বিষয় নিয়ে তিনি যে ধারণাগুলো দিয়েছেন তা আমরা জানতে পারলাম। এই বই নিয়ে আলোচনার এটাই ছিল শেষ পর্ব। যারা দর্শক শ্রোতা ছিলেন, অনেক ধৈর্য ধরে এই যে কয়টি পর্ব তৈরি করতে পেরেছি তা আপনারা দেখেছেন এবং শুনেছেন, সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায় আমি ভবিষ্যতে আরও কিছু করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে।